তো গাইস আমরা এখন দুইজন ক্লান্ত হয়ে গেছে, সারা রাত সজাগ ছিল, এই কারণে ক্লান্ত হয়ে গেছে। তারা এখন ঘুমাইতেছে, কিন্তু আমরা চারজন যাইতেছি দেখি পাহাড় বাবু আর কি। পাহাড়ে এসেছি, পাহাড় বাইতে, এবং যে ভিউটা সেটা ইনশাআল্লাহ আগামী সকালে দেখবো। তো চলুন এখন যাই আমরা পাহাড় বেয়ে আসি। যাইতেছি চারজন, আমাদের আসতে একটু সন্ধ্যা রাত হতে পারে, কারণ আমরা একটু শীতের জামা কাপড় নিয়ে বের হচ্ছি। তো আসুন আমরা বের হই। দেখতেছেন এই যে আমার কাছে একটা, আর এই যে সকলেই, আর ক্যামেরাটা নিয়ে এসেছি, ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে এসেছি। এটা দিয়ে শুধু ছবি করবো, এটা ধরে আমরা ভিডিও করবো না। তো আমরা চারজন বের হচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করতেছি ওই জায়গা আমাদের গন্তব্যস্থল। আজকে ওই যে দেখা যায়, দেখাও দেখাও দেখাও, ওই যে দেখা যায়। আমরা সন্ধ্যার মধ্যে ওইটা দেখে ফিরে আসতে পারি কিনা। মানে চূড়াটা একটা আছে মন্দিরের মতন, একটা জাতির একটি, আমরা যেরকম মুসলমানরা যেরকম আল্লাহকে করি, ওরকম হিন্দুরা যেরকম ওই যে শিবকে, ভগবানকে স্মরণ করে, তো এরকম সোনা জাতীয় আছে। আর এই যে এখন আমাদের ভাই, আর এই যে এক ভাই, আর এই মোট আমরা এই চার বন্ধু বের হচ্ছে। আর ওরা আর কি তোমার দুইজন, ওরা একটু ক্লান্ত হচ্ছে, ওরা দুজন ঘুমিয়ে গেছে। তো আসুন আমরা পাহাড় ওঠা শুরু করি। আল্লাহ ভরসা। আসছি পাহাড়ে, পাহাড় যদি না চড়ি তাহলে তো কোনো মজাই পেলাম না। তো আমরা যখন আসছিলাম দেখতেছেন এই যে পাহাড়, কি পাহাড়, মানে জায়গায় খাড়া, এইখান দিয়ে মোটর সাইকেল নিয়ে আমাদের নিয়ে নেমেছে। এই যে আপনি কিছু বলেন ভাই। ও ভাই তুমি কিছু বলো ভাই। আসলে কি, আমরা সকালে যখন আমাদের ঠিকানা থেকে রওনা দিলাম, তখন এখান দিয়ে আমরা মোটরসাইকেল দিয়ে আসতেছি। তিনটা মোটরসাইকেল নিয়েছিলাম, 6 জন লোক। তো একটাই 2 জন লোক ধরে। তো যখন ওই উপর থেকে নিচে নামবো মোটরসাইকেল নিয়ে, তখন আমার এমন মনে হলো যে এই পৃথিবীতে নেই। এরকম অবস্থা। দেখেন, আপনারা আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আসলে কতটা ঢালু। আমি দেখো 1 মিনিট কেবল উঠছি, এমনি আমার হাঁফান শুরু হয়ে গেছে। এটা হলো প্রায় আপনার প্রায় 80 ডিগ্রি কি 80 ডিগ্রি কি কোন মানে খারাপ, 80 ডিগ্রি, পুরো 90 ডিগ্রি বলা যাবে না, কারণ পুরো 90 ডিগ্রি তো উঠাই যায় না। মানে 70-80 ডিগ্রি না হলো 60 ডিগ্রি কম না, 60 ডিগ্রির উপরে। আমাদের তো মনে হচ্ছে প্রায় 80 ডিগ্রি হবে, 70 থেকে 80 ডিগ্রি হবে এরকম। মানে ঢালুটা প্রচুর খাড়া। মানে দেখা জিনিসটা অবাক হলাম যে কিভাবে মোটর সাইকেল, মানে এই মোটর সাইকেল এখান থেকে চালিয়ে আসে তাই, এটাই আর কি আমরা অবাক হলাম। তো আসুন আর উপরের দিকে যাবো, একেবারে উপরে যাওয়ার নেট আছে, তার থেকে আসুন। তো আমরা যে কত ফুট উপরে আছি এটা আমরা নিজেরাও জানি না। এই দেখতেছেন যে লালটেন, আমরা ওইখান থেকে উঠে আসছি। এই যে মোটরসাইকেল কেমনে ভালো দেখুন, এই যে কি ঢাল, মানে এইখান দিয়ে মোটরসাইকেল করতে নামিয়ে দিল, আর আমাকে ঘুরায় গিয়ে নামিয়েছে। তখন আমরা উপর দিকে যাবো, উপর দিকে যাই। তাহলে আমাদের গন্তব্যস্থলে আমরা একটু পৌঁছতে পারবো। হ্যাঁ ধরেছি। দেখতেছেন এই যে মঠ, এই মঠ উঠান নিয়ে
ক্যামেরা হয়তো বা কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারি না, কিন্তু গলার মতো অনেক উপরে চলে এসেছে, এটা আমরা দেখে বুঝতে পারতেছি যে অনেক উপরে চলে এসেছে আমরা। দেখতেছেন কিরকম, মানে এই জায়গায় একটু ঢাল, এখানে একটু ঢাল কম, এখানে একটু ঢালও কম। তো আপনারা যারা আসবেন তারা একবার এরকম মানে এস আকৃতির করে উঠার চেষ্টা করবেন, এরকম ঘুরে ঘুরে, তাহলে কষ্ট কম হবে। তাহলে উঠতে থাকে। এটা হলো পাহাড়ের ভিউ, যত উপরে ততই ভালো লাগে। अरे एখানে চল, আমি কি লাভ দিছি কি বাদ দিছে ধীরে ধীরে চলতে মানে চলে যায়, উঠে যায়। না না ভালো ছিল। এই যে বান্দরবন এবং বৃহত্তম জেলাও। বান্দরবন বড় জেলা। হুম। এক বোতল পানি না বলছে ওরা মরে যাবে এই যে কোনো মোটরসাইকেল আনছে। একটা ম্যাগের ছাই, এগুলো সব ম্যাগের ছাই দেখছেন। সকালে ম্যাগ সব নিচে চলে যাবে, আমরা সব উপর থেকে দেখবো। এখন ম্যাগ উপরে আছে, ভোরবেলা সব নিচে চলে যাবে। হয়তো বা না, ওখান না, না কই জায়গায় দি। আরে পারে পারে না কি এরা পারবে নাকি হলো সরকারি বাসের বড় বাজার করবে। আট বছর 10 বছরের কাছে একবারে কল করে আসছে ভাই। হয় রে, ওই যে এটা আছে ওদা। এ বাজারে দেই এগুলো কি কুশন নাকি? আরে না, এরকম তবে সুন্দর এরকম রাস্তাটা হবে তো ঘুরে ঘুরে চাকরি চলে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে যে মারাইংতং পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তায়। এখানে চূড়ায় আমরা উঠতে পারি না, এটা লাগুন একটা ঢালে, এই ঢালটা পার হলে হয়তো উঠে যাবো আমরা। কোথায় গাড়ি আছে? আর আমরা আছি এই পাহাড়ের ওই পাশে আছি একটা রিসোর্টে। আমরা ভিতরে যেতে পারবো তাই ওই যে ওইটা আলাদা রিস্ক আমাকে সে মূল
গন্তব্যস্থল। চলো ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই মারাংতং পাহাড়ের প্রায় চূড়া শেষ চূড়া শেষ ঢাল, এখানে একটা ক্যাম্প সিস্টেম, এখানে অনেকে ক্যাম্প ট্যাম্প করে এসে। এরকম শেষ চূড়ার মানে শেষ ঢালের যে একটা মানে একটা জায়গা, সেখানে এসে আমরা একটু জিরাইতেছি, আমাদের সকলের কষ্ট হয়ে গেছে, প্রায় অনেক দূরে উঠেছি। উপরে ওঠা পাহাড় বা খুবই কষ্টের কাজ, এটা তো আপনারা সকলেই বোঝেন। আজকের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। এই যে এই মোড়টাই শেষ হয়তোবা, আশা করতেছি এই মোড়টাই শেষ মোড়। তো মমিনুর ওগুলো সবার আগে, তারপরে যে পদ্মা, তারপর আমি, তারপর ওই যে আর এক পদ্মা। পদ্মা, আসো আসো। হ্যাঁ, আমি আর এই বান্দরবান আসলি অন্তত এই এই পাহাড়ে উঠবই না, মালাংটাং মনের পাহাড়। বলিও। কারণ আমার যে এত কষ্ট হয়েছে, আমার এই 26 বছর বয়সে এত কষ্ট পাইনি। সিলেট গেছি, পাহাড়ে উঠছি, কিন্তু এত বড় পাহাড়ে উঠিনি। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় মনে হচ্ছে এটা, মালাংটাং পাহাড়। ইয়ে কাম টু মালাংটাং পাহাড়ের চূড়া, এই দেখতেছেন। এই যে বসে পড়ছে সবাই ক্লান্ত। আমরা কখনো ছিলাম না, আর ওই দাঁড়িয়ে দেখতে পানি মনে দেখাও যাবে না। আগে দেখি দেখা পানি। এই হলো সেই মান্দা গাছটা, আর এটা হয়তো একটা বটে গাছ। হ্যাঁ, একেবারে চূড়ায়। এটা একটা শীষপূর্ণ বটফল গাছ। ও, এই দুইটাই বট, একটা শীষফল গাছ, একটা বটফল গাছ, এখানে দুইটাই গাছ। হ্যাঁ, নামার সময় দেখতে দেখতে নেমে যাবানি। ওই তো একটু যাবো, যাবো চল। দুবাইয়ের এই যে চূড়াটা দেখতেছেন, এই চূড়াটা দেখেছিলাম নিচ থেকে। এই যে একটা মন্দির হয়তো বা। এই আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। আসলে কি এত কষ্ট হবে আমি ভাবতে পারিনি, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। আমরা চারজনই অনেক ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আশেপাশে কোনো দোকান পাই নাই যে সেখান থেকে পানি কিনে খাবো। কিন্তু এখন ভিউটা অনেক সুন্দর লাগতেছে আসলে। দেখ ওখান থেকে আর এখানে ভালো লাগছে, ওইগুলো অনেক আরো কাছে লাগতেছে। ওই ওই পাহাড় গুলো মানে আমাদের যে স্পট দেখে এদিকে ইঞ্জিনকে দেওয়া যাবে বুঝলে। এই তো আমাকে স্পট, এই বদ্দা। এই যে এবার আমাদের স্পট, তা মনে হচ্ছে একেবারে ওটার নিচে, নিচের সাথে মিশানো। ওটা মনে হচ্ছে না যে মানে বেশি উপরে, কিন্তু ওইখান থেকে আবার মনে হয় ওইটা অনেক উপরে। ওটা মনে হচ্ছে ওই সমান, মানে এক লেভেলে। আমরা জানাছিলাম, কিন্তু ওইটাও প্রায় অনেক উপরে। রাকেশের হন্দি কাকি বাইক ওইটা খারাপ আমাকে উপরে না। দেখছিলি, ওই যে
এ রাকেশ সেই এই যে দেখ ওরে খোদে এন্ডিও যাবে একবারে লাভ দিবা হ্যাঁ। দেবা। একবারে নিচে পড়বা উপরে চলে ঠিক আছে না তারপর নিচে চলে যাবে উপরে যাবে এ ওই কথা শোনা যাচ্ছে ওর ভাব বুঝতে ওইটা ও ওই দেখ ওই সাইডে কত বড় ভাগ আর মমিন কা ওই যে শেষ আল্লাহ উগান্ডা তো আমরা এসেছি এরপরে আমি অনুপ সুমন মমিনুর আমরা গোপালগঞ্জ থেকে আসছি তো এখন আর কি নেমে যাবো বেলা প্রায় গড়িয়ে আসবে আমাদের নামতে নামতে পড়া এখন আর কি আমরা নিচের দিকে যাবো পুরো ওই আমি চূড়ায় চলে এসেছি সেটা আর কি যে এই সমানই এখন চলুন নামা শুরু করি হয় এই, কোন জায়গা ভাই দিয়ে আসিনি খুব ভালো হয়েছে যখন দুটো ভাই দিয়ে আসিনি আমার ওই দুটো শরীরে তো মিলিমিলি স্যাপ স্যাপ আর ওইটা সিলিং করার বয়সে এই নামতে দিয়ে জানলেটার হবে নি নতুন নাম কি লক্ষ্য হচ্ছে আমি হলো সেই সুন্দরবন গেছি ঘুরতে জানে দেখি আরে কো আমাকে দিন ওই যে ওই যে এই নিচে। দুইজনটারও দেখছি কারণ আমাকে তো কালার এরকম ছিল না পারে দেওয়া যাবে সামনে যাই ধরিস বেশ মাত্র লাগবে কাটি নিয়েছি আরে তো বাকি তো আছে আমরা দেখতে পাচ্ছি না তাই হ্যাঁ হ্যাঁ তাই কি নতুন বাড়ি ওই ও চল চল কি ভাই
অধীর ভাই। দেখেন দেখছি দেখছি আমি দেখছি হাই বেতন দিতে হাই আর বুঝো মেসেরম গাড়ি ছাড়ে নাই ফুটোর উপরে দেখ, ফুটোর উপরে দেখ। ডাল ওই যে ওই ডালের আগায় বসা হয়েছে দেখ। চাট ও ও মিটবে আট হয় হয় তোরটা সঠিক, আমরা দেখি না। চলো আট 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 দেখ আমি তোকে দেখ। আবার তা না তুমি ভাবতে পারবা না রে। কাজ দিয়ে বোতম ব্যথা বোতম ব্যথার সাথে সরবে না রে চলো চল 18-15 মিনিট হয়ে যাচ্ছে রে সাড়ে পাঁচটা বাজছে চল চল হাই ও ভাই উঠি এবার দেখ। হ্যাঁ আছে নাই কোথায় তুই তো ডোবে ডোবে ওই দেখো ওই মারা আংটা নিতে মনে দেখা যায়। হয় মানিক তো দিতে হতো রাইতে যেতে না রাইত অত না অন্ধকার একেবারে অত না। হিন্দি নামে কোম্পানি বাদে কাল 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 এই কোন এই দেন এই দর্শন হলে এই দেন আরে এই দেন দর্শন এটা যে স্লিপ করা ভয় থাকে এটা করো তো কিন্তু বিকেলে ঘুরতে পারি এটা আসে না সকালে একটু